ফরিদগঞ্জ একটি মসজিদে জুমার আলোচনায় সুদ ঘুষ ও পদ্মার বিষয় নিয়ে আলোচনা করার কারণে ওই ইমামকে বিতাড়িত ও হুমকি ধমকি দেওয়ার অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে থানা পর্যন্ত লিখিত অভিযোগ প্রদান করা হয়। অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১১ নং চরদুখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া চৌধুরী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদের ইমাম আব্দুল আওয়াল জুমার আলোচনায় সুদ ঘুষ ও পদ্মার বিষয় নিয়ে কথা বলায় ওই মসজিদের সদস্য ফিরোজ আলম ইমাম আব্দুল আওয়ালের রুমে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ ওই মসজিদের চাকরি ছেড়ে চলে যাওয়ার হুমকি প্রদান করেন। স্থানীয় মসজিদের মুসল্লি রিপন চৌধুরী জানান, এরা কয়েকজন মিলে একের পর এক ইমাম সাহেবের বিরুদ্ধে লাগে। তাদের মন মতো না হলে ইমামকে বিতাড়িত ও কুৎসা রটনা করেন। এ বিষয়ে মসজিদের ইমাম আব্দুল আওয়াল জানান, মসজিদে আসরের নামাজের পর বাচ্চু চৌধুরী উত্তেজিত হয়ে আমাকে ডিসেম্বর মাসের পর 1 সেকেন্ড থাকতে দেওয়া হবে না এমন কাত্য ভাষায় কথা বলেন। তিনি আরও জানান, নামধারী মসজিদের সভাপতি মিজান ও শাহিন আলমের আশকারা পেয়ে ফিরোজ আলম, বাচ্চু, হাবিব, হান্নান সহ মিথ্যা অপবাদ দেন। এ বিষয়ে মিজান চৌধুরী জানান, মসজিদের ইমাম সাহেবের রিজিক যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ থাকবে। অধিকাংশ মুসল্লি ইমাম সাহেব চলে যাওয়ার পক্ষে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছুদিন আগে আমেরিকা যাওয়ায় আমি ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব হিসেবে দিয়েছি আমার ছোট ভাই এএসআই শাহিন আলমকে। এ বিষয়ে চাঁদপুর জেলার শানে সাহেবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের সভাপতি আনাস আমিনী বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ফরিদগঞ্জ অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। 10টা মাসে এরা এই যে কমিটি আসলে এই যে মানে 10 মাসে 15 লাখ টাকার কাম করেছে মূলত কে করেছে? রুবেল চৌধুরী। হ্যাঁ, রুবেল চৌধুরী মানে 10 মাসে আপনার 15 লাখ টাকার কাম করেছে এই মসজিদে। এমন কোনো কিছু না, সব নতুন লাগিয়ে দিছে, একটা মাইক টি সব নতুন লাগাইছে। উনি তো নিজের অর্থায়নে করছে না সবার কাছে? মানে হ্যাঁ, সবাই সহযোগিতা করছে, মানে সবাই যার কাছে যেটা কইছে এই মানে নিজের পকেটের তনে মানুষের তনে সব টাইনা নিয়ে করছে। হ্যাঁ লগে মানে আকাশে আর মানে কি লগে কি নেমিলা কমিটি এডি আর ভাই আর লগে নেমিলা বলে লগে কি লগে কি মানে এখানে একটা দুইজন মানুষে এই হুজুরের বাদ দিছে যান, তারা একটা কমিটি হয়েছে। তাহলে অনেক এলাকার এই বাড়ির আরো আশেপাশের অনেক বাড়ির মসজিদের যারা ইয়ে আছে মুসল্লি আছে, তাদেরকে কোনো কাজে বা কোনো দান দানা একদিন আমরা বসছি কমিটি নেওয়ার জন্য। যে কমিটি আপনারা যেহেতু আপনারা ভালোভাবে করতে পারেন নাই, মানুষকে সম্মান দেন নাই, তাহলে আপনার এটা আপনার দায়িত্ব ছাড়া দেন। এলাকার জনগণে 3 বারের 15 জন মানুষে চালাইবো এটা কথার পরে এরা এখানে গালি গালাস মাগরিবের টাইম আজান দেওয়ান পর্যন্ত গালি গালাস তারা করছে। তারা এইরকম ব্যবহার করে মানুষের সাথে। বুঝুন রাস্তাতে মৌসুমে কি এটা খায় আমতে বুঝুন না, তো মানুষ আগবাইবে কেমনে মসজিদের দিকে এটা খায় আমতে, তো মানুষ মসজিদে আগবাইবে কেমনে? সভাপতিরা মেন সভাপতি যেটা একমাত্র কি কারণে ওনাদেরকে মানে ইমাম সাহেবরে যে 1 মাসের ইয়ে দিছে আমরা সেটা জানি না। এলাকা সভাপতি না, ওনারা কিছু বলেন আর কি। চৌধুরী বাড়ি। আপনার নাম কি? আমার নাম সোহান। আপনার জানার মতে এই যিনি ইমাম সাহেব, জি, ওনার কোনো খোঁজ খবর বা খারাপ কিছু নজর আসছে? ইমাম সাহেবের কোনো খারাপ কোনো রিপোর্ট নাই। কি জন্য ওনারা এই অভিযোগ? আসলে মূলত উনি এটা মূলত ওই যে উনি ওয়াজ যখন করে আপনার ওই যে সুদ ঘুষের কথা বলে আর কি, এটাই মূলত ফ্যাক্ট আমি মনে করি। মানে সুদ ঘুষের নামাজের কথা বলে? এটার কারণে মূলত এরকম হইতেছে আর কি। ওনারা ইমাম সাহেব রাখবো না। আর শতকরা আপনি দেখেন 120% লোকও চায় না ইমাম সাহেবের এখান থেকে যাক, সবাই চায় ইমাম সাহেব থাকুক এখানে। পছন্দ করতে আসে না কেন? যে হুজুরে সুদের কথা বলে, এই সুদের কথা বলার কারণে হুজুরের মানে এফেক্টটা আর কি আজকে যাওয়ার কারণ এই মানে সলিড ওয়াজ করে, এই এক সমস্যা, না তার কোনো সমস্যা নেই। এমনি হুজুরের আপনার কোন দৃষ্টিগোচরে আসছে খারাপ কিছু? না হুজুর অনেক ভালো আছে, ভালো মানুষ। খেদমতে আছেন, তো হুজুরের ভুল ত্রুটি নেই বললেই চলে। যেগুলি বলা হয়েছে এগুলি মিথ্যা অপবাদ, মিথ্যা অপপ্রচার। তো আপনারা যেভাবে সুন্দর হয় হুজুরকে রাখতে চাইলে সম্মান সহিত রাখেন, আর যদি বিদায় দিতে চান তাহলে হুজুরের কে সম্মান সহিত বিদায় দেওয়ার সে ব্যবস্থা করেন। তখন তারা কি করলো, তারা কমিটি যারা ছিল এবং তাদের সাঙ্গপাঙ্গ তারা বিভিন্ন ধরনের চিল্লাফাল্লা শুরু করে দিল এবং বলতে লাগলো যে হুজুর মাস শেষ হওয়ার পরে 1 সেকেন্ডও দেরি করতে হুজুর চলে যাবে, না হলে হুজুরকে ঘাট ধাক্কা করে বের করে দেওয়া হবে। কারণ হুজুরের পর্দার ওয়াজ করার কারণে আমাদের এটা সদস্যদের বা কমিটির গায়ে লাগে। বিভিন্ন ওয়াজ নসিহত
যেগুলি আমাদের অপছন্দ নয়। এইভাবে তারা বিভিন্ন কথা বলতে লাগলো। তখন এই পরিস্থিতির ভিতরে বিভেদ সৃষ্টি করছে এবং তাদের দুর্বলতাটা তারা গোপন রেখে এটা ইমাম সাহেব এবং খতিব সাহেবের উপরে তারা এটা চাপিয়ে দেয় এবং এইভাবে তারা এই মসজিদে অসংখ্য ইমাম এবং খতিব বিদায় দিয়েছে তারা বিভিন্ন ধরনের খারাপ ব্যবহার আচরণের কারণে। তো আমার একটাই দাবি যে মসজিদের খিদমতে যারাই থাকে বা থাকবে তাদেরকে যেন সম্মানের সহিত রাখা হয় এবং তাদের যথাযথ সম্মান যেন দেওয়া হয় এবং বিদায় লগ্নেও যেন যথাযথ সম্মানটা তারা যেন পায় এবং এখানে আইসে আজকে আমার 2-2.5 বছর হয়েছে। 2-2.5 বছরের ভিতরে মনে হয় 6-7 দশক তো আদান দিছে কিনা সন্দেহ আছে। আদান দেয় না হুজুরে? আদান দেয় নেই। আর হুজুরে এই যে হুজুরের পোলাবাইন আছে, পোলাবাইন এই যে পড়তে আছে, সকালবেলা আরবি পড়তেছে। পোলাবাইন দিয়ে তো আমরা টয়লেট ময়লেট ধোইতে পারে, মসজিদ কুয়ারে একটু ঝাড়ু দিতে পারে। আচ্ছা, আদান দেওয়ার দায়িত্বটা কার? হুজুরের? না হুজুরের না, মানে আপনি ধরেন না অবসর সময় আর কি ধরেন না। হুজুর দায়িত্ব আছে কিনা সেটা বলেন। জি হুজুরের দায়িত্ব আছে। মানে আদান দেওয়ার দায়িত্ব হুজুরের না ওটা তো হুজুর তো এখন একজনই। ওই তো আদান উনি আদান দেয় না, উনি পড়ায়। জি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বলেন উনি 2 বছরে 10 দিন আদান দেয় না? জি না। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হেলাল চৌধুরী। হেলাল চৌধুরী। আচ্ছা আচ্ছা, আপনি কোন মসজিদের ফ্যামিলি আমার এরিয়ার মাঝে দেখাইতে পারবেন? আপনারা যা আসছেন, ঠিক আছে, ফ্যামিলি এটা মসজিদের এরিয়ার মাঝে দিবেন, ঠিক আছে? হ্যাঁ বলছে, ঠিক আছে, এটা আমার ভাতিজা। কোথাও আসেনি, কোথাও মসজিদে অত্র এরিয়াতে মসজিদের এরিয়াতে ফ্যামিলি থাকে। আমার তো হুজুর ভালো, এত ভালো হুজুর আর নাই। অন্য কথা কেউ যা কইছে তা। আপনি কি মসজিদের মুসল্লি? আপনি কি চান হুজুর থাকবো? হুজুর থাকতে চান না থাকতে চান না? হুজুরে আপনি কোনটা চান? আমি চাই হুজুরে থাকুক। এই রুম আমরা মাথাত করে সিমেন্ট নিয়ে নিয়ে ছাদ ঢালাই দিছি, এই সব কিছু কাম করছি। কইছো তো একজনে। আপনি কি লগে জড়িত আছেন? হ্যাঁ, আপনি কি কোন থাকতো না থাকবো না? না আমরা মুরুবি মানে আমরা তো রাখতামও কই না, যাইতেও কই না, যেটা এতে লিগে আঙ্গ ভালো। আমি কোনো দোষটা কি হুজুরের? দোষ তো অন কি দেখি না কিছু এই দিন তো অন কি জানি দোষ হয়েছে হাইতের মহিলা এনে আনছে বোধহয় এইটা দোষ হইতে আর নাকি জানি ও মহিলা আইনা হাইতের ওই নাতিও আছে বউ আনছে আর কাপড় চোপড় দেখল আইনে ইয়া টিয়া আইনে মসজিদের সকালে রোদ দিছে, এই দোষ খাইছে নাকি। হুজুর কি এক্সট্রা রুমে থাকে না? থাই একটা রুম আছে না কোটার মধ্যে। এক্সট্রা রুমে আছে? হ্যাঁ, এই কোটার মধ্যে থাকতো তো এইতের ওই লাইনের এই কাপড় চোপড় আইনা মসজিদের সকালে দিতে এইগুলি কাগজ। আসার পরে আমরা ইমাম সাহেবের পুনরায় ইমাম সাহেবের সম্পূর্ণ বৃত্তান্ত শুনলাম, আপনার কোনো সমস্যা আছে কিনা, ওনাকে অনেক প্রশ্ন করলাম। উনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদেরকে এই রুমে দিলেন। দেওয়ার পরে আমরা রোডে গেলাম, দোকানের সামনে গেলাম, মুসল্লি ভাইরা কিছু ছিলেন, সবার সাথে কথা বললাম। আমাদের সাংবাদিক সাহেব আছেন আব্দুল মমিন সাহেব, উনিও কয়েকজন মুসল্লির কথা রেকর্ড করেছেন, ভিডিও করেছেন। ওখানে যারা উপস্থিত ছিল কিছু মুসল্লি কমেন্ট করেন নাই, বলছেন যে ভাই আমি কিছু বলবো না। আর যত মুসল্লি ছিল এদের মধ্যে আকসার মানে অধিকাংশ মুসল্লি ইমাম সাহেবের পক্ষে কথা বলেছেন, ইমাম সাহেবের কোনো দোষ নেই এই পক্ষে কথা বলেছেন। 2 জন মাত্র মুসল্লি এমন পেলাম যারা ইমাম সাহেবের কিছু কথা ত্রুটি বলেছেন। পরবর্তীতে